তিথি কাপা গলায় বলল, কাকা, ছেড়ে দিন, কেউ দেখে ফেলবে। আকাশ তিথির ঘাড়ের কাছে নিজের মুখটা ডুবিয়ে দিল। এক অদ্ভুত মাদকতাম গন্ধ সেখানে। আকাশ বলল, কেউ নেই তিথি, এই পুরো বাড়িতে এখন শুধু আমাদেরই রাজত্ব। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে এমন একটি গল্প নিয়ে এসেছি যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। এটি কেবল একটি গল্প নয়, এটি হলো রক্ত, ভালোবাসা আর এক গভীর অন্ধকারের কাহিনী। একটি পরিবার যেখানে দীর্ঘ 10 বছর পর ফিরে আসে এক রহস্যময় মানুষ, আর তারপরই বদলে যায় সব সমীকরণ। কাকা আর ভাইঝির সম্পর্কের মাঝে লুকিয়ে থাকা সেই নিষিদ্ধ সত্যটা আসলে কি? জানতে হলে আজকের এই বিশেষ পর্বটি শেষ পর্যন্ত শুনুন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। গল্পের শুরু হয় বৃষ্টি ভেজা এক সন্ধ্যা দিয়ে। বড় পুরনো অট্টালিকাটার সামনে এসে দাঁড়ালো একটা কালো রঙের গাড়ি। গাড়ি থেকে নামলেন আকাশ। বয়স 34 কি 35, চোখে সানগ্লাস, পরনে দামি কোট। আকাশ এই বাড়ির ছোট ছেলে, যে 10 বছর আগে কোনো এক অজ্ঞাত কারণে বাড়ি ছেড়ে বিদেশে চলে গিয়েছিল। বাড়ির ভেতরে তখন খুশির আমেজ। আকাশের বড় ভাই আর বৌদি তাকে স্বাগত জানাতে ব্যস্ত, কিন্তু ভিড়ের এক কোণে দাঁড়িয়ে ছিল একটি মেয়ে। নাম তার তিথি, বয়স 21, নীলিমা আর আকাশের বড় ভাইয়ের মেয়ে। তিথি যখন ছোট ছিল, আকাশ তাকে খুব ভালোবাসত, কিন্তু আজকের এই আকাশ যেন অনেক বেশি অচেনা, অনেক বেশি গম্ভীর। রাতের ডিনার শেষে আকাশ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তিথি সেখানে কফি নিয়ে গেল। কাকা, আপনার কফি। তিথির কণ্ঠস্বর কিছুটা কাঁপছিল। আকাশ ঘুরে তাকালো। চাঁদের আলোয় তিথিকে আজ অদ্ভুত সুন্দর লাগছিল। তার পরনে একটা সাদা সালোয়ার কামিজ, চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে আছে। আকাশ তিথির চোখের দিকে স্থির হয়ে তাকালো। সেই চাহনিতে এক ধরনের তীব্রতা ছিল যা তিথি আগে কখনো দেখেনি। আকাশ কফির কাপটা নিতে গিয়ে তিথির আঙুল স্পর্শ করল। তিথি চমকে উঠল, যেন তার শরীরে বিদ্যুৎ খেলে গেল। আকাশ নিচু স্বরে বলল, তুমি অনেক বড় হয়ে গেছো তিথি। সেই ছোট্ট মেয়েটা এখন একদম পূর্ণতা পেয়েছে। তিথি কথা বলতে পারল না। আকাশের সেই ভরাট গলার স্বর আর তার চোখের ভাষা তাকে এক অন্যরকম ঘোরের মধ্যে নিয়ে গেল। পরদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না। আকাশ লাইব্রেরি ঘরে বসে কিছু পুরনো ফাইল দেখছিল। তিথি ঘর পরিষ্কার করতে করতে সেখানে ঢুকল। তিথির শাড়ির আঁচলটা আলতো করে মেঝেতে লুটোপুটি খাচ্ছিল। আকাশ বই থেকে মাথা তুলে দেখল, তিথি মই বেয়ে ওপরের শেলফ থেকে একটা বই নামানোর চেষ্টা করছে। তিথির শরীরের বাঁকগুলো আর তার নাভিমূলের সেই উন্মুক্ত অংশ আকাশের ভেতরের দীর্ঘদিনের সুপ্ত আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলল। হঠাৎ তিথির পা পিছলে গেল। সে পড়ে যাওয়ার আগেই আকাশ তাকে দুহাতে ধরে ফেলল। তিথি আকাশের বুকে আছড়ে পড়ল। আকাশের বলিষ্ঠ বাহুর বেষ্টনীতে তিথি নিজেকে খুব অসহায় কিন্তু নিরাপদ অনুভব করছিল। আকাশ তিথির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সাবধানে তিথি, পড়ে গেলে খুব চোট পেতে। তিথির নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। সে অনুভব করতে পারছিল আকাশের হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন। আকাশের এক হাত তখন তিথির কোমরের ওপর আরো শক্ত হয়ে বসেছে। তিথি কাপা গলায় বলল, কাকা, ছেড়ে দিন, কেউ দেখে ফেলবে। আকাশ তিথির ঘাড়ের কাছে নিজের মুখটা ডুবিয়ে দিল। এক অদ্ভুত মাদকতাম গন্ধ সেখানে। আকাশ বলল, কেউ নেই তিথি, এই পুরো বাড়িতে এখন শুধু আমাদেরই রাজত্ব। তিথি জানত এটা ভুল। সে জানত এই রক্ত সম্পর্কের বেড়াজাল ডিঙানো নিষিদ্ধ, কিন্তু আকাশের স্পর্শে তার 23 বছরের কৌমার্য যেন ভাঙতে চাইছিল। সে আকাশের শার্টের কলারটা খামচে ধরল। আকাশ তিথিকে লাইব্রেরির সেই বিশাল টেবিলের ওপর বসিয়ে দিল। বাইরে তখন রোদের প্রখরতা বাড়ছে, আর ভেতরে দুই অসমবয়সী মানুষের মধ্যে জন্ম নিচ্ছে এক নিষিদ্ধ কামনার আগুন। আকাশ তিথির ঠোঁটে নিজের অধিকার স্থাপন করল। সেই চুমুতে কোনো মায়া ছিল না, ছিল কেবল দীর্ঘদিনের জমে থাকা তৃষ্ণা। তিথি যখন ভাবছিল সে আকাশের প্রেমে পড়ে গেছে, ঠিক তখনই সে একটি পুরনো ট্রাঙ্ক খুঁজে পায়। সেখানে ছিল আকাশের ডায়েরি। ডায়েরির পাতা উল্টাতেই তিথির রক্ত হিম হয়ে গেল। সে জানতে পারল, আকাশ আসলে তার আসল কাকা নয়। 10 বছর আগে আসল আকাশ মারা গিয়েছিল এক দুর্ঘটনায়। এই মানুষটা আসলে কে, আর কেন সে এই বাড়িতে কাকা সেজে এসেছে? তিথির মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল।
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে এই আগন্তুকের মায়াজালে পুরোপুরি জড়িয়ে পড়েছে। বন্ধুরা, রক্তের টান নাকি নিষিদ্ধ মায়া, তিথি এখন কোন পথে হাঁটবে? এই আগন্তুক কি সত্যিই তার কোনো ক্ষতি করতে চায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পের পরবর্তী পর্ব এবং আসল রহস্য উদ্ঘাটন করতে চাইলে এই ভিডিওটিতে 5000 লাইক কমপ্লিট করে দিন। আমরা খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই বেল আইকনটি বাজিয়ে দিন যাতে কোনো আপডেট মিস না হয়। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের পর্বে।